আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন চলছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কত সুন্দর মনোমুগ্ধকর গ্রামের সড়ক। দর্শক, এখন আছি কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কে। কোটচাঁদপুর থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনাদের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি আমি রাস্তার দুই পাশের সৌন্দর্য। আপনারা পুরো ভিডিওটি যদি দেখতে থাকেন বা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ আমরা কিছুক্ষণ পরেই আমাদের এই মহাসড়ক থেকে আমরা গ্রামের ভিতরের যে নয়নাভিরাম সড়ক আছে সেটিতে আমরা চলে যাব এবং এই ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি আপনারা জানাবেন যে আপনাদের আসলে ভিডিওটি কেমন লাগে, ভালো লাগে কি না। এই দেখুন, এখন বসন্ত, শিমুল ফুল, এই যে দৃশ্যগুলো এটি আপনারা গ্রাম ছাড়া কোথাও পাবেন না। এই যে গ্রামীণ মহাসড়ক সড়ক, আসলে প্রকৃতির সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য রয়েছে বলে মনে হয় না। আমের মুকুল, এই যে আমের মুকুল, লিচুর মুকুল, যে গন্ধ, আমের মুকুলের যে সুবাস, সেটি আপনার আমার মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই মহাসড়কের দুই পাশে বাহারি ফসলের সমাহার। আবাদি জমিগুলোতে নানান রকমের আবাদ হয়েছে, চাষ হয়েছে। কোনো ফসল এখনও ছোট, কিছু ফসল আছে যেগুলো সংগ্রহ করার মতো অবস্থায় চলে এসেছে। আমরা এখন লাউতলা বাজারের কাছাকাছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লাউতলা বাজারে পৌঁছে যাব। আমরা লাউতলা বাজারের কিছু চিত্র স্কিপ করেছি। এখন আছি লাউতলা বাজার থেকে কালুখালী বাজারের যে সড়ক, সেই সড়কে। রাস্তার দুই পাশে ভুট্টা এবং ফুলের চাষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। খেজুর গাছে ঝুলছে মাটির পাতিল। দেখুন আমাদের ঝিনাইদহ কত বৈচিত্র্যময় এলাকা। সাদা ফুল, সাদা গাঁদা ফুল, পাশেই পেয়ারার চাষ হয়েছে। খেজুর গাছে ঝুলছে খেজুরের রস সংগ্রহের যে পাতিল, ভাড়। ডান পাশে ড্রাগনের ক্ষেত, তারপরেই ভুট্টার ক্ষেত। মানে একটা জেলায় এত বৈচিত্র্যময় ফসলের আবাদ হতে পারে, সেটি যদি আপনারা ঝিনাইদহ ভ্রমণ না করেন, যদি চুয়াডাঙ্গাতে না আসেন, যদি ঝিনাইদহে না আসেন, তাহলে ভালো লাগবে না। বিকালটা এই রাস্তায় যদি আপনি একটুখানি দাঁড়ান, আপনার বিকালটা সুন্দর হয়ে যাবে, আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। দুপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝখানে কালো পিচ ঢালা পথ, যে কারোর মন ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা এখন আছি একদম ভর দুপুরে, না দুঃখিত, এটি এখন বাজে বিকাল 3:30। রাস্তার দুই পাশে এবার আমরা দেখাবো রাস্তার এক পাশে কুলের চাষ হয়েছে, ভুট্টার ক্ষেত এবং পেয়ারা, ফুল চাষ হয়েছে এবং পাশেই মাছের ঘের। মানে আমরা যদি মাছের ঘেরের কথা চিন্তা করি তাহলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট অঞ্চলে কথা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। আমরা যদি ফুল চাষের কথা চিন্তা করি তাহলে আমরা যশোরের গদখালির কথা মনে পড়ে। কিন্তু ঝিনাইদহে আপনারা সব পাবেন। মাছ চাষ, ফুলের বাগান, ফুল চাষ, ফল চাষ, ধান, ভুট্টা, এমনকি পাহাড়ি মালটা, লেবু এবং আঙুরের চাষ শুরু হয়েছে আমাদের ঝিনাইদহে। অনেক চাষি এটি পরীক্ষামূলকভাবে তারা আবাদ শুরু করেছেন। আমরা আশা করি কিছুদিনের মধ্যে হয়তো এই আঙুরের চাষের একটি বাণিজ্যিক যাত্রা শুরু হবে। তো এই চলন্ত পথে আসলে আমার
ভয়েস দেয়া ছিল, কিন্তু সেই ভয়েস অনেক বেশি নয়েজ থাকার কারণে আমি ভয়েসটি সরিয়ে দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি বারবার আপনাদের অনুরোধ করব, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই ভিডিওগুলো দেওয়ার আসলে কোনো উদ্দেশ্য নেই। আপনারা যারা গ্রামের মানুষ এখন শহরে বসবাস করেন বা দেশ ছেড়ে অন্য কোনো দেশে বসবাস করেন, তাদের জন্য এই ভিডিওগুলো দেয়া, যে আপনারা দূরে থেকেও যেন গ্রামের সৌন্দর্যগুলো একটু দেখতে পারেন। আপনারা যদি ভিডিওতে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের কিছু ভিডিও তৈরি করে দেখানোর জন্য, যেন আপনারা দূর থেকেও আপনার নিজ জন্মভূমি, নিজ মাতৃভূমি এবং নিজের যে এলাকা, সেই এলাকার চিত্র যেন আপনারা দূর থেকেও দেখতে পারেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে, শুভকামনা, শুভেচ্ছা থাকবে। সেই সাথে ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন। আমরা এখন আছি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ভিতরে। দুই পাশে বসত বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কোথাও কোথাও একটু বাঁক আছে, কিন্তু আমরা অত্যন্ত সতর্কতার সাথে চলছি। মোটরসাইকেলে যাতায়াত অনেকটা নিরাপদ যদি আপনি সচেতন থাকেন। আপনি যদি আপনার সড়ক সম্পর্কে অবগত থাকেন আগে থেকে, আপনি যে রাস্তায় চলাফেরা করবেন সেই রাস্তা সম্পর্কে যদি অবগত থাকেন, তাহলে আপনার জন্য মোটরসাইকেল চালানো অনেকটাই নিরাপদ। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।